আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 2026 তোমরা অলরেডি এসএসসি পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু কলেজে ভর্তি হবা। তো এই কলেজে ভর্তি হওয়ার সময় তোমরা কিন্তু এই গ্রুপ নিয়ে অনেক বেশি ঝামেলায় থাকো। অনেকে সায়েন্সে থাকো, সায়েন্স থেকে আর্টসে চলে যাও, বা কেউ সায়েন্স থেকে কমার্সে চলে যাও। তো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছিলে, আচ্ছা ভাই আমি আসলে কোথায় পড়াশোনা করবো, সায়েন্সে পড়বো, আর্টসে পড়বো নাকি কমার্সে পড়বো? তো এই ছোট্ট একটা প্রশ্ন উত্তরটাই তোমাকে আমি ঠিক ভিতর থেকে বোঝানোর চেষ্টা করবো, একটু মনোযোগ দিবা। দেখো, অনেকেই কিন্তু আমরা এটা ডিসাইড করি যে আমাদের ভুলগুলো কোথায় হয়। আমরা বড় ভাইদের থেকে শুনি যে সায়েন্স অনেক বেশি কঠিন, সায়েন্সে পড়া যাবে না, বা আর্টসে পড়লে কিছু হয় না, আর্টসে পড়া যাবে না। এরকম অনেক ধরনের ভ্রান্ত একটা ধারণা নিয়ে আমরা কিন্তু বড় হই। সো এটা কিন্তু একদম ডাহা একটা ভুল এবং মিথ্যা একটা কনসেপ্ট। সো প্রথমেই তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি কি হতে চাও, তুমি কি হতে চাও। সাপোজ ধরে নাও তুমি যদি, আমি বলতাম এই যে সায়েন্স, এস তে সায়েন্স বুঝাইলাম, এ তে আর্টস বুঝাইলাম, সি তে কমার্স বুঝাইলাম। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ড্রিম আছে ভাইয়া। তোমার একটা ড্রিম আছে। ধরে নাও কেউ হতে চাচ্ছে কি, সে ডক্টর হতে চাচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হতে চাচ্ছে, কেউ বা ধরে নাও তোমার হইলেও সায়েন্সের কোনো এক ব্যাকগ্রাউন্ডে থাকতে চাচ্ছে। তো তাদের ক্ষেত্রে আমি বলবো ভাই, সেটা যত কঠিন হোক সহজ হোক সেটা পরের বিষয়, পড়লে সবকিছুই সহজ। তো যাদের মনের এরকম ইচ্ছে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বা তুমি হলো মানে সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে থাকতে চাচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু সায়েন্স নেওয়াটা খুব অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমাকে সায়েন্সেই পড়তে হবে, তার কারণ আর্টসে পড়ে তো তুমি আর ডক্টর হতে পারবে না, কমার্সে পড়ে তো তুমি ডক্টর হতে পারবে না। বা কারো কারো কিন্তু স্বপ্ন আছে কি, আচ্ছা ভাই আমি হলো ব্যাংকে জব করব বা ব্যাংক প্রফেশনে যাব। তো আমি তাদেরকে বলবো, বা বিজনেস নিয়ে অনেক বেশি কাজ করতে আগ্রহী, তাদেরকে আমি বলবো ভাই তোমার সায়েন্সে পড়ার দরকার নাই। ঠিক আছে, ভালো করে বোঝো, এটা কিন্তু শুরু থেকে তুমি বুঝে যাও। কারণ তুমি যদি ব্যাংক সেক্টরে যেতে চাও বা কোনো বিজনেস রিলেটেড কোনো কিছুতে যেতে চাও, তাহলে তুমি অবশ্যই কি করবা, তুমি কমার্সে ভর্তি হয়ে যাও, কমার্সে পড়াশোনা করবা। আর অনেকে আছে না আগে জন্মগত ভাবে আর্টসে আসো ভাই, তারা তো আর্টসেই পড়বা। বাট যারা মনে করতেছো ভাই কেউ সায়েন্স থেকে আর্টসে চলে যাচ্ছ, তাদেরকে বলি যে ভাই আল্লাহ তো সবার ব্রেন সমান দেয় নাই। হ্যাঁ, সবার ব্রেন সমান সমান দেয় না, এটা অনেক যুক্তিতর্ক আছে, ওটাতে আমি যাচ্ছি না। কারণ সবাই এক ধরনের স্টুডেন্ট না, কেউ একটু ম্যাথ ভালো বোঝে, কেউ একটু ম্যাথ কম বোঝে, এরকম অনেক কিছু আছে। ভাই তোমার যদি মনে হয় যে তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডে থাকতে চাচ্ছ, বা তুমি ধরে নাও লয়ার হতে চাচ্ছ, বা তুমি ধরে নাও ইংলিশে পড়তে চাচ্ছ, এরকম নিয়ে নিজের ক্যারিয়ারটা করতে চাচ্ছ, ভাই তুমি আর্টসে ভর্তি হয়ে যাও, কোনো সমস্যা নেই, আর্টস ডিপার্টমেন্টে ভর্তি হয়ে যাও। এখন তুমি কি করবা, তোমার কেরিয়ার প্ল্যানটা কি, সেটা কিন্তু ইন্টার থেকেই তোমাকে আসলে একদম সূক্ষ্মভাবে তোমাকে পদক্ষেপগুলো নেওয়া লাগবে। বুঝছো? এমন করলে হবে না যে তুমি তুমি হইলো, এমন অনেক ভুল কিন্তু আমরা করি, যে আমরা কি করি, ভার্সিটিতে একটা সিটের জন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে আমরা চলে যাই কোথায়, আর্টসে পরীক্ষা দিয়ে আর্টসের একটা সাবজেক্ট নিয়ে অনার্স করি, বা আর্টসের একটা সাবজেক্ট নিয়ে নিজের কেরিয়ার করার চেষ্টা করি। তখন অনেক বড় একটা তোমরা প্রেশার ক্রিয়েট হয় তোমাদের উপর। এখন তোমরা বুঝবে না, আবেগে আপ্লুত হয়ে তখন যখন ওই যে অ্যাডমিশনের সময় যে অনেক বড় একটা ধরা খাবা। বাস্তবতা এটা। অনেক ফ্রেন্ড দেখছি আমাদের সায়েন্সে পড়াশোনা করার পর ওরা একটা ভার্সিটিতে একটা সিটের জন্য, ও দেখবা ইসলামী ইতিহাস নিয়ে পড়াশোনা করতেছে, ও দেখবা হইলো ভূগোল নিয়ে পড়াশোনা করতেছে। আমি কোনো সাবজেক্টে ছোট করতেছি না, কিন্তু তোমার যদি আসলে ইসলামী ইতিহাস নিয়ে পড়ার ইচ্ছা আছে, যদি বাংলা নিয়ে পড়ার ইচ্ছা থাকে, তো তুমি আর্টসে ভর্তি হয়ে যাও আগে থেকেই। ইন্টার আর্টস নিয়ে পড়াশোনা করো, অনেক ভালো কিছু করবা। আর তোমার যদি ডক্টর, ইঞ্জিনিয়ার এগুলো হওয়ার কোনো কিছু ইচ্ছা জাগে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করার ইচ্ছা থাকে, তুমি অবশ্যই সায়েন্সে থাকবা। আর যদি ব্যাংক সেক্টরে যেতে চাও, তাহলে তুমি কমার্সে ভর্তি হবা। ভাই কে কি বললো ওই সায়েন্স কঠিন, কমার্স কঠিন, আর্টস কঠিন, কারো কথা শুনে তুমি প্রভাবিত হইও না। আগে নিজেকেই প্রশ্ন করো তুমি কি হতে চাচ্ছ, এটার উপর সিদ্ধান্ত নিয়ে তারপর তুমি চয়েস দাও যে তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকবা, আর্টসে থাকবা না কমার্সে থাকবা। ঠিক আছে? তো এই বাস্তব কথাগুলো কিন্তু অনেকে বলবে না, তোমার খারাপ লাগতে পারে যে তুমি এই জিনিসগুলো আসলে বাস্তবতা। বুঝছো? শুরু থেকে অনেক কিছু বুঝে যাও। তো আসলে তুমি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছো, সায়েন্স, আর্টস না কমার্স, কমেন্ট বক্সে কিন্তু জানাবা। ঠিক আছে? আর তোমাদের নেক্সট ক্লাসটা দিব আমি, যে তোমরা কোন কলেজে পড়বে, সরকারি নাকি বেসরকারি কলেজে পড়লে ভালো হয়, এই টপিক নিয়ে আমি নেক্সট ডে ক্লাস আপলোড দিব, ক্লাসটা দেখে নিবা, উপকারে আসবে তোমাদের। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।